কিয়ামতের ময়দানে জেনাকার হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। মোবারক ডাক দিয়ে বলতেছেন, আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমন করে বিয়ে করব? আমি তো বিয়ে করতে পারবো না, মেহেরবানি করে আমার সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিবেন না? ডাক দিয়ে বলতেছে, বাবারে, আজকের এই যে তোমার আঙ্গুর ফলের বাগান, এটা পুরাটাই আমি তোমারে হাদিয়ে দিলাম, তোমার জন্য দান করে দিলাম। এখন এটার মালিক তুমি, এটার কিছু অংশ তুমি বিক্রি করে দিতে পারো, অথবা তোমার বিবির নামে তুমি দিতে পারো। মোবারক তখন ডাক দিয়ে বলতেছে, না না না, এটাও যদি হয় তাহলে এইটা তো যৌতুক নেওয়া হয়, আর আমি যৌতুক নিয়ে বিয়া করতে পারবো না। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? তার মানে মুসলমান, আল্লাহর বান্দার যুবকের ভিতরে আল্লাহর কোরআন আছে, আল্লাহর বান্দার যুবকের ভিতরে নবীর সুন্নাহ আছে, যার কারণে সেই কথাগুলো বলতেছে। বারবার বলার পরে অবশেষে বন্ধুরে আমার সংক্ষেপ করি, কারণ আমার টাইম আস্তে আস্তে কমে আসতেছে, কারণ আর বেশিক্ষণ সময় আপনাদের সামনে থাকার মতো নয়। ও মুসলমান, অবশেষে তাদের মধ্যে বিয়ের ব্যবস্থা হলো। এবার বাসর ঘর হবে কোন জায়গায়? বাসর ঘর হবে জমিদারের বাড়িতে। কিন্তু মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, বাবা, আপনার বাড়িতে আমার বাসর হবে না, আমার বাসর হবে আমার স্বামীর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। যখন বলছে স্বামীর বাড়ি, বলে তোমার স্বামীর তো কোনো ঘর নাই, তোমার স্বামীর কোনো দরজা নাই। ওই যে আঙ্গুর ফলের বাগানের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ার মতো একটা ঘর, ওই ঘরের মধ্যেই তো তার হলো বসবাস, ওই জায়গার মধ্যে তুমি কেমন করে থাকবা? মেয়েটা তখন ডাক দিয়ে বলে, বাবা, আমি দুনিয়ার জন্য মোবারকের সঙ্গে বিয়ে করি না, আমি মোবারককে বিয়ে করেছি তো আখিরাতের জন্য। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, তখন তাদের দুইজনের বাসর ঘর করার জন্য ওই আঙ্গুর ফলের বাগানের ঝুপড়ার মধ্যে গিয়ে যখন দুইজন ভিতরে যখন ঢুকছে, রাতের আধারে ভিতরে যখন দুইজন ঢুকলো, স্বামী স্ত্রী দুজন বন্ধুরা আমার আল্লাহর শুকরিয়া আদায় করে নিলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নেওয়ার পরে বাজার নেওয়ার এমন সময় ওই মেয়েটার নজরটা চলে গেল শিকার দিকে। শিকা বোঝেন? একটু ভালো করে বুঝবেন। আমাদের গ্রামগঞ্জে এক সময় যখন ফিরি ছিল না, তখন আমার মায়েরা ওই যে কুরবানির গোশতগুলো রান্না করিয়া 3টা তার দিয়া 3 কোণার মতো ওই যে দই যার উপরে রাখে ওই রকম করে শিকার মতো টানানো, ওর উপরে হাড়ি পাতিলগুলা রাখছে। এটাকে আমাদের গ্রামে শিকা কইতো। আপনারা কি বলেন? হ্যাঁ, এইরকম একটা শিকার মতো আছে, তার মধ্যে একটা পাতিল দেখতে পাওয়া যায়। আস্তে করে ডাকতে বলতেছেন, স্বামী গো, ওই পাতিলের ভিতরে কি আছে? কই ওই পাতিলের ভিতরে রুটি। বলে কিসের রুটি? বলে আমরা আজকে রাত্রিতে খাবো এই জন্য। বলে দেখি পাতিলটা একটু দেখি। এবার পাতিলের মধ্যে থেকে রুটি যখন বের করছে, রুটি দেখে অর্ধেক, তার মানে আর অর্ধেক নাই। বিবি রাখতে বলতেছেন, স্বামী গো, এই যে রুটি আপনি নিলেন, রুটির অর্ধেক দেখতেছে আর অর্ধেক নাই কেন? বলে অর্ধেক আমি দুপুরে খাইছি, আর অর্ধেক রাতের জন্য রেখে দিলাম। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, আমি আমার স্বামী চিনতে ভুল করছি, আমার স্বামী নির্বাচন করতে ভুল করেছি। আমি বুঝতে পেরেছি আপনার আল্লাহর উপরে ভরসা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষ যদি আমি আল্লাহর ভয় কলিজার মধ্যে নিতে পারে, তাকওয়াল্লাহ যদি হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার যত বিপদ আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, আমি সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে তাকে মুক্ত করব। সুবহানাল্লাহ বলেন। সমস্ত বিপদ থেকে তাকে বের করব, সমস্ত মুসিবত থেকে তাকে আমি বের করব। তার উপরে কোনো মুসিবত থাকবে না, বালা থাকবে না, বিপদ থাকবে না। অথচ এরপরে আল্লাহ বলছেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি ওই সকল বান্দাদেরকে এমন জায়গার থেকে রিজিক দিব, বান্দা কখনো কল্পনাও করতে পারবে না। এ মুসলমান, আমরা হয়তো মনে করি আজকে ধান থেকে অনেক ইনকাম করব, কিন্তু ধান থেকে পাওয়া গেল না, গম থেকে পাওয়া গেল, হয় না এরকম। তার মানে রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আপনার রাতের বেলা কি খাবেন এই চিন্তা যেই ব্যক্তি করে, তার আল্লাহর উপরে ভরসা নাই। আমি এমন স্বামীকে তো বিয়ে করতে চাই নাই, যে দুপুরে খাবার খাইয়া আবার রাতের চিন্তা করে। রাতের চিন্তা আমি করব কেন? রাতের চিন্তা করবে আমার মালিক।
সুবহানাল্লাহ, জোরে কন্যা। ও মুসলমান, ভালো করে বুঝবে স্বামীর মধ্যে কি পরিমাণ দিনদারি, অথচ এই মেয়েটা জমিদারের ঘরে বড় হইল, এরপরেও তার মধ্যে অন্তরের ভিতরে এত আল্লাহর ভয়। এর পিছনে কারণ হলো একটাই, তার অন্তরের ভিতরে আছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান, এরপরে কি হলো, মোবারকের মাধ্যম দিয়ে এই যে স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে যেই সন্তানটা আসছে, এই সন্তানটার নাম জানেননি? আমি আপনাদের সামনে কি নামটা বলবো? আমি একটু নামটা বলার আগে আপনাদেরকে একটু বলি, ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দির মধ্যে ছিল কোরআন, এই জন্য আছে তার মধ্যে আল্লাহর ভয়। আল্লাহর বান্দির মধ্যে ছিল হাদিস, এই জন্য তার অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়। ও মুসলমান, এই ভয় কলিজার মধ্যে থাকার কারণে এই সমাজের ভিতরে তাদের গর্ভের থেকে সন্তান আসছে ভালো। আপনাদের কপালটা তো আরো ভালো, আপনাদের এই জায়গার ভিতরে একটা সুন্দর মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসা থেকেও তো এখন কিন্তু আর আমরা আয়েশাকে পাবো না, এখন হাফসাকে আমরা পাবো না, মরিয়মকে আমরা পাবো না, আমেনাকে আল্লাহ আমরা পাবো না। কথা কন্যা কেন ঠিক কিনা? এই সময় তো আমরা পাবো এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে তাদের। ও বাদান, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, এই মাদ্রাসা ভালোভাবে চলুক, এটা আপনারা চান না? চান না? আওয়াজ করে জোরে বলেন, চান না? চান না? আমি অল্প সময়, বেশি সময় নয়, একার পক্ষে কিন্তু একটা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। আমার আনসার ভাইয়েরা যারা আছে, আমার ভাইয়েরা বড় কষ্ট করে প্রতিষ্ঠান চালায়। এই প্রতিষ্ঠানের জন্য একটু সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে অল্প কয়েকটা মিনিট একটু হাত পাততে চাই। ও মুসলমান, আমি একটু দেখতে চাই আপনার মেয়ে হাফেজা হবে, আপনার মেয়ে আলেমা হবে, এটা আপনার অন্তরের মধ্যে বড় তামান্না, কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো মেয়েকে পড়াইতে পারেন নাই, আপনার মেয়েদেরকে বিবাহ দিয়ে দিয়েছেন। এখন আপনার করণীয় কি? ও মুসলমান, আমার নবী বলেছেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈনান আও মুহিব্বান। যদি তুমি আলেম হইতে না পারো, ছাত্র হও, ছাত্র হইতে যদি না পারো, সাহায্যকারী হয় তাও যদি না পারো, তুমি মহাব্বত করো, আলেমদেরকে মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো, যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী একটু সহযোগিতা করো। আমি আপনাদের কাছে একটু হাত পাততে চাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য কে কতটুকু দিতে পারবেন আমি একটু দেখতে চাই। 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, 1 মণ ধান পারেন, 2 মণ ধান পারেন, 1 বস্তা সিমেন্ট, যে যেমন করে পারবেন একটু দান করার জন্য আমি একটু দেখতে চাই। আল্লাহর কোন বান্দা নগদ থাকলে নগদ, বাকি থাকলে বাকি লেখা দিবেন। আমি একটু সর্বপ্রথম একজন মানুষকে একটু দেখতে চাচ্ছিলাম, যেই মানুষটা বলবে, হুজুর আমি 2000 দিয়ে দিলাম, 1000 দিয়ে দিলাম, 500 দিয়ে দিলাম, সামর্থ্য অনুযায়ী একজন ব্যক্তি প্রথম নাম্বার একটু বলেন তো দেখি। একজন ব্যক্তি শুরু করে দেন, যেই ব্যক্তি শুরুতে দিবে তারপরে তার দেখা দেখি যতগুলো মানুষ দিবে, আল্লাহ তাআলা সাদকা জারিয়া সওয়াব আল্লাহ তাআলা ওই প্রথম বান্দার আমলনামায় যেন জমা করে। এই দোয়াটা আমি একটু করে দিব, একটু মহব্বত করে দেখি আল্লাহর কোন বান্দা আছেন। সর্বপ্রথম আমি গুনাহগারের হাতের ভিতরে একটু দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন গোলাম দাঁড়ায় গেছে, আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করো। মা বোনেরা আছে প্যান্ডেলের ভিতরে, মা বোনদের ওখানে আছে আমার বোনেরা যারা আছে, কি নাম? মোহাম্মদ শাহজাহান আলী নগদে দিয়েছেন 2000 টাকা, বলি মারহাবা। আল্লাহ দানকে কবুল করো, মনস্কামনা পূরণ করো, জানে মারে বরকত দাও, আরো বেশি করে দান করার তৌফিক দান করো। বলেন, আজকের মাহফিলের প্রধান অতিথি অধ্যক্ষ ইউসুফ আলী নগদে দিয়েছেন 5000 টাকা। ওনার সহধর্মিনী, আহারে ওনার সহধর্মিনী কবরের বাড়িতে চলে গেছে, দোয়া চাই। আল্লাহ আমরা সকলে মিলে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন কবরটার জান্নাতের নিয়ামত দিয়ে ভরায় দেয়। জোরে কোন আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও ভাই, একটু মহব্বত করে আসেন না দেখি, একটু আসেন, মহব্বত করে আসেন। আর যদি না আসেন, বাকি যদি লেখায় দেন, তাহলে একটু হাত উঠান, আপনার কাছে কাগজ কলম নিয়ে ভিতরে ঢুকে যাবে, আপনার নামটা লিখে নিয়ে আসা হবে। একটু মহব্বত করে বলেন দেখি, 1000, 2000, 1 মণ, 2 মণ। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল বারিক সরকার। এইরকম মানুষই তো আমাদের বেশি বেশি দরকার। 2000 টাকা করছে দান, আল্লাহ আপনি কবুল করে নেন, মনের আশা পূরণ করেন, জানে মানে বরকত দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত দিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভেতরে খাতা কলম নিয়ে ভিতরে ঢুকছে। আপনারা যদি কেউ গম, ভুট্টা, আপনাদের একটু ভুট্টার আবাদ আছে তো, আর এখন তো ধান আছে, ধান কাটা শুরু হয়েছে নাকি? এখনো মনে হয় শুরু হয়নি এদিকে। হ্যাঁ,
আপনাদের জমিতে ধান আছে, যে 1 মণ পারেন, আধা মণ পারেন, একটু ধান লেখায় দেন। জি, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ। মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল বাসেত